So as a team point of view, what কথায় আছে যেখানে দেখিবে ছাই উড়িয়ে দেখো তাই, পাইলেও পাইতে পারো রত্ন। আমি মুস্তাফিজকে দলে নেওয়ার কথা বলেছিলাম টিম ম্যানেজমেন্টের। মুস্তাফিজকে নিয়ে আগুন ছাড়া মন্তব্য করলেন ঋষভ পন্থ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আইপিএলের প্রথম ম্যাচে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস এবং গ্রিন ক্যামেরুনের মতো উইকেট নিয়ে দলকে দিয়েছিল এক বিশাল জয়। তবে এই মুস্তাফিজুর রহমানকে কেউ না চিনলেও ধোনি কিন্তু চিনতে একটুও ভুল করেননি। ধোনি জানতো মুস্তাফিজকে দিয়ে কিছু করানো সম্ভব, তাই তো একাই তাকে অনুশীলন মাঠে সাজেশন করত। আগামীকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে অসাধারণ 2টি উইকেট নিয়েছিল এই কাটার মাস্টার। সব মিলিয়ে দিল্লি ক্যাপিটালসের একে একে 7 হওয়া শুরু হয়েছে। মানে একজন ফিজের অভাব হাড়ে হাড়ে বুঝতে পারছে দিল্লি ক্যাপিটালস। তাই তো মুস্তাফিজকে নিয়ে প্রশংসায় ভাষাতে একটু ভুল করেননি ঋষভ পন্থ। মুস্তাফিজ অনেক দুর্দান্ত পারফরমেন্স করেছে এবারের আইপিএলে। প্রথম ম্যাচে মূল্যবান 4টি উইকেট এবং দ্বিতীয় ম্যাচে 2টি উইকেট নিয়ে পার্পল ক্যাপের জায়গা এখনো দখল করে রেখেছে এই কাটার মাস্টার। আমার দেখায় এখনো পর্যন্ত আইপিএলের সবথেকে স্লোয়ার কাটার বোলিংয়ের মধ্যে মুস্তাফিজুর রহমানই সেরা। আমরা ভুল করেছি মুস্তাফিজকে দলে না রেখে। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, মুস্তাফিজ কি দিল্লির হয়ে ভালো খেলতো নাকি চেন্নাইয়ের হয়ে ভালো খেলাতে হয়েছে তাই ভালো খেলেছে? জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।